শিলিগুড়িতে পানীয় জলের জন্য হাহাকার, গৌতম দেবের গাড়ি আটকে বিক্ষোভ। নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। আগামী 2 তারিখ বিকেল পর্যন্ত শিলিগুড়ি এলাকায় পানীয় জল সরবরাহ হবে না। পুরসভা একথা জানিয়ে জল সরবরাহ বন্ধ করেছে। গতকাল থেকেই বিতর্ক চলছে। একদিন পরেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেল ঝামেলা। পানীয় জল নিয়ে কালোবাজারি শুরু হয়ে গিয়েছে। এই অবস্থায় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হলো। বিভিন্ন ওয়ার্ডে পুরসভার জলের গাড়ি আসার কথা, কিন্তু সর্বত্র পানীয় জল সরবরাহ হচ্ছে না, এই অভিযোগ সামনে এসেছে। যার ভর্তি পানীয় জল বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। জলের কালোবাজারি শুরু হয়ে গিয়েছে, এমন অভিযোগও উঠছে। তারই মধ্যে আরো বিস্ফোরক অভিযোগ করলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সাধারণ মানুষ প্রয়োজনীয় পানীয় জল বৃহস্পতিবার সকাল থেকে পাচ্ছেন না, এই অভিযোগ উঠেছে। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভার তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাস বাস্তবে বদলায়নি, এমন অভিযোগও সামনে এসেছে। পুর নিগমের সরবরাহকারী জল পান করতে নিষেধ করা হয়েছে। এরপর থেকেই পানীয় জল কিনতে লাইন শহরের বিভিন্ন জায়গায়। পুর নিগমের তরফে পানীয় জলের পাউচ দেওয়া হচ্ছে, সেগুলি সংগ্রহ করতেও ভিড় দেখা যায়। পুর নিগমের সরবরাহ করা জল দৈনন্দিন কাজে ব্যবহার করার কথা বলা হচ্ছে, কিন্তু জল সমস্যা কেন হলো? পানীয় জল বিষাক্ত হয়ে গিয়েছে কেন? মেয়র আগে জানতে পারলেন না? কেন দীর্ঘদিন খারাপ জল শিলিগুড়িতে সরবরাহ হলো? সেই প্রশ্নও উঠেছে। প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আজ সকালে বাম নেতা কর্মীরা বিক্ষোভ দেখান রাস্তায়। পুর নিগমের গেটের সামনে মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ দেখান তারা। ফলে মেয়র, ডেপুটি মেয়র ও মেয়র পরিষদদের সঙ্গে শুরু হয় বাকবিতণ্ডা। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এদিকে বিধায়ক শঙ্কর ঘোষ পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন। যে প্রস্তুতি নেওয়া দরকার তা মেয়র নিতে ব্যর্থ হয়েছেন। শিলিগুড়ি শহরের 47টি ওয়ার্ড, মেয়র গৌতম দেবের ওয়ার্ডে সারাদিন জল পাওয়া যাবে, অন্য ওয়ার্ডগুলিতে সারাদিনে একবার জল পাওয়া যাবে, একটি নির্দিষ্ট পয়েন্টে জল পাওয়া যাবে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ খবর।